আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আছি গাইস শেরপুর। তো আমরা এখন পাহাড়ের মাঝখান দিয়ে এক রাস্তা ধরে আগাচ্ছি মধুটোলা ইকো পার্কের দিকে। আমরা ছিলাম নাকুগাঁও স্থলবন্দর। তো সেখান থেকে মধুটোলা ইকো পার্কের যে রোডটা সেটা খুবই সুন্দর, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব ফুল রোডের, কারণ আমি ফুল রোডের ভিডিও করেছি। কিন্তু এখন আমরা এসে পড়েছি মধুটোলা ইকো পার্কে। তো এখন আমরা এন্ট্রি করব। তো মধুটিলা ইকো পার্কে আমাদের 3 জনের জন্য 150 টাকা নিয়েছে, আমি, আমার বাইক আর খালাতো ভাই ওসমানের জন্য। তো আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে মধুটিলা ইকো পার্কের। তো এখানে গিয়েছে 2টি রোড। তো সহজভাবে বলতে গেলে যদি আপনারা বাইক দিয়ে যান তাহলে অবশ্যই আপনারা এই সাইডের বাম সাইডের রোড দিয়ে যাবেন, আর হেঁটে গেলে আপনারা ডাইন সাইডের রোডটি দিয়ে যাবেন। কেন সেটা আমি বুঝাচ্ছি আপনাদের সামনে। তো মধুটিলা ইকো পার্কটি একটু ভূপৃষ্ঠ থেকে উপরে, তো পাহাড়ের টিলা বলতে পারেন আপনারা। তো এটা কিছুটা উপরে, তো আমরা আরও উপরের দিকে যাচ্ছি এখন। পার্কটি হেঁটে ঘুরলে বেশি মজা হতো, কিন্তু আমাদের হাতে টাইম কম, তাই আমরা বাইকে উঠতেছি গাইস। ফাইনালি গাইজ আমরা মধুটিলার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট ওয়াচ টাওয়ারে এসেছি। তো এখান থেকে ইন্ডিয়ার গারোদের পাহাড় সব দেখা যায়। তো আমরা এখন এই ওয়াচ টাওয়ারে উঠব। তো ওয়াচ টাওয়ারে ওঠার জন্য আমাদের জনপ্রতি 20 টাকা করে দিতে হবে গাইস। তো গাইস এখান থেকে সবাই ইন্ডিয়ার গারোদের পাহাড় এবং বসত বাড়ি সবাই এগুলি দেখার চেষ্টা করতেছে। সাথে এখানে বন্য হাতিরাও আছে। তো এখানে তারা এগুলি দেখার চেষ্টা করতেছে। তো এই বাইনোকুলার আপনারা 10 টাকা দিয়ে দেখতে পারবেন অনেকক্ষণ। আমরা মধুটিলা পাহাড়ে ওয়াচ টাওয়ারে আছি গাইস। এটা পুরো বাংলাদেশ, এখানে সব বাংলাদেশ। তো আরেক সাইডে গাইস, আরেক সাইডে ইন্ডিয়া। একটা পাহাড়, দুটো পাহাড় বাদে হলো সব ইন্ডিয়া। এই সাইডে গাইস আমাদের বাংলাদেশ সমতল ভূমির দেশ। তো এখানে গ্রাম দেখা যাচ্ছে বাংলাদেশে। অপরদিকে এই সাইডে যত পাহাড় পর্বত দেখা যাচ্ছে সব ইন্ডিয়ার সাইড গাইস। উত্তরের সাইড কোনো পাহাড়ই পাইনি আমরা গাইস। তো এটা আমাদের ব্যর্থতা। আমরা উত্তরে ঘুরতে আসি নেত্রকোনা বা সুনামগঞ্জ। তো এখানে গাইস ইন্ডিয়ার পাহাড়ই দেখতে পারি আমরা। ওই যে দেখা যায় বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে। তো আমরা এগুলি দেখেই যাই গাইস, আর উপভোগ করতে পারি না, যেতে পারি না। আমাদের বাংলাদেশে এই ছোট ছোট টিলায় আমরা উঠে খুবই আনন্দ পাই। যদি একটি ভার পেতাম খুবই আনন্দ হতো গাইস। এখানে গাছের গুরুত্ব বোঝানোর জন্য এই স্তম্ভটি বানানো হয়েছে। আমরা পার্কটি ঘুরতে ঘুরতে লাস্ট পজিশনে স্টার ব্রিজের সামনে এসে পড়লাম। তো এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, স্টার ব্রিজ, যেটা কিনা খুবই সুন্দর। মধুটিলা ইকো পার্কের মধ্যে লাস্ট স্টপেজ আমাদের জন্য। গাইস ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। এখন আমরা ওখানে যাচ্ছি। এখন আমাদের মানে মোটামুটি কোথায় ওয়াচ টাওয়ার তো ওই দিকে গেছি, আবার এদিকে ঘুরে আসলাম। মানে আমাদের পুরা মধুটিলা পার্ক পুরা শেষ। তো আপনারা এখন গজনির দিকে যাবো। তো
গাইস এইখানেই ছিল আমাদের মধুটিলা ইকো পার্কের ভিডিওটি। তো এখন আমরা যাচ্ছি হাড়িকোনা পাহাড়ের দিকে। তো এইখানে অনেক হাতিরও দেখা পাওয়া যায়, কিছুদিন আগেই দেখা গিয়েছিল গাইস, কিন্তু আমরা দেখতে পারি নাই। তো সামনে ইনশাল্লাহ দেখা হবে।